বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ৩রা জুলাই। আজ থেকে প্রায় ২২ বছর আগে মহান রব্বুল আলামিনের দয়ায়, আপনাদের সকলের ভালোবাসায় আপনাদের এই প্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির জন্ম হয়েছিল। আজকে এই শুভ জন্মদিনে আমি বিজ্ঞাপন দাদা, কেবল অপারেটর, সরকারের সকল প্রশাসনের সকল স্তরের প্রশাসন কর্মকর্তা, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী সকলকে এনটিভি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন। আপনারা জানেন, আমরা এই টেলিভিশন চ্যানেল শুরু থেকেই আপনাদের পরামর্শ নিয়ে কাজ করে থাকি। এই দীর্ঘ 22 বছর পার হয়ে আজকে আমরা 23 বছরে যাচ্ছি। গত বছর বাংলাদেশের ইতিহাসে যে জঘন্যতম হত্যাচক্র হয়েছে, এই আন্দোলন সহ স্বাধীনতা যুদ্ধে এবং বিভিন্ন গণতন্ত্রের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আমরা এনটিভি পরিবারের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দোয়া করছি যারা আত্মহত্যা দিয়েছে, মহান রব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করুন, এবং যারা অসুস্থ আছেন অতি তাড়াতাড়ি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে নিয়ে আসুন। এবং এই আন্দোলনের যেই থিম ছিল, যে ইচ্ছা ছিল জনগণের দেশের উন্নয়নে কাজ করার জন্য, আমরা এনটিভি এর পাশে থাকতে পেরেছি বলে আমরা গর্ববোধ করছি। আপনারা জানেন যে জুলাই যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে আবু সাইদ, রংপুরের বাংলাদেশের কৃতি সন্তান, নিজের জীবন দিয়ে দেশকে যেভাবে দ্বিতীয়বার স্বাধীন করে দিয়ে গেছে, আমরা এই প্রোগ্রামে একত্রিত ছিলাম। আমরাই একমাত্র টেলিভিশন চ্যানেল লাইভে এসে সেটাকে ধারণ করেছিলাম, এবং আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ছাত্র জনতাকে যারা এটাকে তারা মূল্যায়ন করেছে। তাদের বিভিন্ন সময় তারা বলেছে যে ওই দিনের এই আবু সাইদের ঘটনা কিভাবে সারা বাংলাদেশকে জাগ্রত করেছিল। আমরা সবসময় এনটিভি এভাবেই জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। আপনারা দেখবেন শীতে, বন্যায়, বিভিন্ন দুর্যোগ সময়ে এনটিভি জনগণের পাশে সকল সময় উপস্থিত ছিলেন এবং ইনশাআল্লাহ আগামী দিনেও থাকবে। আপনাদের এই টেলিভিশনের আমাদের একটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা অনেক ফিডব্যাক পেয়ে থাকি আপনাদের। এটাই আমাদের আসলে চালকা শক্তি। কারণ আপনারা দেখেছেন গত স্বৈরাচারী সরকারের সময় যেভাবে সকলের উপরে দমন নীতি চালানো হয়েছে, এনটিভিও বাইরে ছিল না। বিভিন্নভাবে আগুন দিয়ে কয়েকবার এনটিভিকে দমন করার চেষ্টা করেছে, কয়েকবার সম্প্রচার বন্ধ রেখেছে, কিন্তু জনগণের সকলের ভালোবাসায় আমাদের এই কর্মী বাহিনী দমে যায়নি। এই বিপদের সময় এই বাধাকে আরো শক্তিতে পরিণত করে আপনাদের ভালোবাসা নিয়ে এনটিভিকে আপনাদের কাছে পৌঁছে দিয়েছে। এনটিভির নিউজ প্রোগ্রাম সকল সময় খেয়াল রাখে কিভাবে আমাদের দেশের কথা, দেশের জনগণের কথা, দেশের স্বার্থে সবার আগে আপনাদের কাছে তুলে ধরতে পারে। সেই জন্যই আমরা সবসময় বলি, এবারও বলছি, আপনারা যেভাবে অতীতে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, এই ধারা অব্যাহত থাকলেই আপনাদের এই প্রিয় টেলিভিশন চ্যানেল অতীতের মতো আগামী দিনেও তো সকল সময় আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের 1 নম্বর টেলিভিশন চ্যানেল হিসেবেই আবির্ভূত থাকবে। এবং আপনারা আমাদের অনলাইন সম্পর্কে জেনে থাকবেন। আমাদের অনলাইনেও বাংলাদেশের সীমানা পাড়িয়ে পৃথিবীর সকল জায়গায় বাংলাদেশি যেখানে আছে সেখানে পৌঁছে গেছে, এবং আমাদের এই ফেসবুক, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়াতে যেখানেই যখন দেখবেন, আপনি যখনই অন করবেন, এনটিভি অনলাইন আপনার পাশে আছে। আগামী দিনগুলোতে আমরা চেষ্টা করছি নতুন করে নিউজ এবং প্রোগ্রামকে কিভাবে আরও সুন্দরভাবে সাজানো যায়, সেই দিকে লক্ষ্য রেখে আমরা এসডি চালু করেছি। এই গত কিছুদিন আগে আপনারা শুনেছেন, দেখেছেন, আপনাদের ছবি এবং শব্দ আগের থেকে অনেক নিখুঁত হয়েছে। আগামী দিনে আরও ভালো করবে। আমরা চেষ্টা করছি আগামী দিনগুলোতে আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম এবং বস্তুনিষ্ঠ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। সেই জায়গায় আপনাদের সহযোগিতা আমরা চাইব, আশা করি আমরা পেয়েছি এবং পাবো। এবং এই টেলিভিশন চ্যানেল যেন এই দেশের জন্য, জনগণের জন্য যেভাবে 22 বছর কাজ করেছে, আগামী দিনও আপনাদেরকে সাথে নিয়ে আমরা দেশের জন্য কাজ করতে পারি। সবার দোয়া চাবো, ভালোবাসা চাবো, আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন, পরামর্শ দিবেন। আসসালামু আলাইকুম।